শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এইচএস এর পর এই কটা দিন কিভাবে কাটাবে তার জন্য একটা বিরাট সাকসেসফুল জায়গায় যাওয়া যায়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই জানো, কিছু জন নাও জানতে পারো, জেনপাস ইউজি 2025 একটা এক্সাম হয়, যে এক্সামে এই 1.5 মাস ভালো করে যদি প্রিপারেশন নাও, এইচএস এর থেকে বিলো স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন আসে, এবং ভালো করে যদি প্রিপারেশন নিতে পারো একদম গভর্নমেন্টে চান্স পাবে। আমি বলতে পারি প্যারামেডিক্যাল কথাটা সবাই জানো, বা বিএসসি নার্সিং কথাটা জানো, দেখো লেখা আছে বিএসসি নার্সিং। এই এক্সামটার মাধ্যমে এই এতগুলো করা যায়, ব্যাচেলার ডিগ্রি গভর্নমেন্টে। প্রাইভেটে করতে গেলেও 40%-এর নিচে কিন্তু নাম্বার পেলে প্রাইভেটেও করতে পারবে না। তার মানে এক্সামটা কিন্তু মারাত্মক ব্যাপার। এবছর থেকে বিরাট ব্যাপার, যেমন সুযোগটা বাড়িয়ে দিয়েছে এবছর কিন্তু বিরাট সুযোগ, কারণ 40%-এর নিচে প্রচুর ছেলে মেয়ে পাবে, প্রাইভেটও চান্স পাবে না। আর তারা এনে যখন হয়ে যাবে গভর্নমেন্টও চান্স পাবে না। একটা কথা বলি, কিছু কিছু কোর্স কিন্তু অ্যাডিশন হয়েছে। সবাই জানে যে প্যারামেডিক্যাল আর বিএসসি নার্সিং, এইটুকুই শুধু জানে যে এই এক্সামের মাধ্যমে বিএসসি নার্সিং তো যাওয়া যায়, ঠিক কথা, বিএসসি নার্সিং যাওয়া যায়। প্যারামেডিক্যালের মধ্যে কয়েকটা জিনিস জানে, যখন ছেলেমেয়েরা জিজ্ঞাসা করি যে এই বিএমএলটি কোথাটায় আছে, এখানের মধ্যে এই তো, বা কোথায় গেল বিএমএলটি এইটা, ব্যাচেলর মেডিকেল ল্যাবরেটরি, এইটা বড় জোর জানে। কিন্তু একটা কথা বলি, এটা নতুন ঢুকিয়েছে, কোনটা? এই যে পারফিউশন টেকনোলজি, বা যদি বলা হয় রেসপিরেটরি থেরাপি। দেখো এগুলো প্রচুর কম্পিটিশন কিন্তু কম। যখন কাউন্সিলিং হবে, এইগুলোতে যদি কাউন্সিলিং এ এইগুলো বসো, দেখবে অনেক কম নাম্বার পেয়েও কিন্তু গভর্নমেন্টে চান্স পাবে। গভর্নমেন্টে চান্স পাওয়া মানে এর থেকে ভালো কি আছে বলো? কিন্তু 40% মিনিমাম পেতে হবে, নাহলে এনে দেখাবে, এনে দেখালে তুমি চান্স নেই। আর 40%ই বা কেন পাবে? আরো বেশি পাওয়ার চেষ্টা করো, তাহলে গভর্নমেন্ট একদম শিওর সাকসেস। আরো ভালো ভালো তুমি যদি বলো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি পড়বো, বা অপারেশন থিয়েটার টেকনোলজি পড়বো, বা যদি বলো হিসাব পড়বো না, বিএমএলটি ভালো জায়গায় করবো, বা যদি বলো অপটোমেট্রি, চোখ নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যদি বলো, শুধু মনে রাখবে এখানের মধ্যে এইটা একটা আলাদা পেপার হয়, বিএইচএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটা একটা আলাদা পেপার, যেটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন হয়। মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জিকে, জিআই, ইংলিশ, একদম মাধ্যমিক লেভেল। আর এইগুলো কিন্তু এইচএস লেভেল, এইচএস এর থেকে অনেক বিলো স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। আমি এইটা নিয়ে মেনে একটু বলতে চাই যে এই এক্সামটা ক্র্যাক করো, মাত্র 1.5 মাস পড়াশোনা করো, 1.5 মাস, একদম শিওর ক্র্যাক করবে, গভর্নমেন্টে ক্র্যাক করে যাবে, আমি একটা কথা বলতে পারি। ঠিক আছে? তো সাবজেক্ট কি কি তোমরা জানো? কেমিস্ট্রি প্রথমেই লিখলাম, ফিজিক্স, তারপর বায়োলজি, ইংলিশ আর জিআই। এই কটা সাবজেক্টের মধ্যে সবাই বলে স্যার কোনটা বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট? আমি বলি শুনে নাও, এই দুটো সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট যদি ফুল মার্কস পেয়ে যাও, তাহলে দেখবে গভর্নমেন্ট ক্র্যাক হয়ে গেছে। তুমি এইগুলো এতদিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে এলাম, আর এই দুটো মেন সাবজেক্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি এই দুটোই কেউ পারবে না অ্যান্সার করতে, তার কারণ সবাই এইগুলো পড়ে যাবে বা অল্প অল্প চোখ বুলিয়ে যাবে, এইগুলো একদম তাকাবে না। কিন্তু এই জানো, এই জিআইটা মাত্র কয়েকটা দিনের ক্লাস প্র্যাকটিস যদি একটু করো, একটু নলেজ থেকে গেলে কিন্তু তুমি ফুল মার্কস অ্যান্সার করতে পারবে। ইংলিশ কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, মাধ্যমিক লেভেল, এগুলো তো মাধ্যমিক লেভেলেরই সব। এই দুটো জিনিস মাধ্যমিক লেভেলেরই। কিরকম ভাবে প্রশ্ন আসে একটু টেকনোলজি যে জেনে যাও, তাহলে এখান থেকে কিন্তু ফুল মার্কস অ্যাচিভমেন্ট হবে। এগুলো ফুল মার্কস অ্যাচিভমেন্ট নাও হতে পারে, যতই হোক দুটো 11-12 এর ফুল সিলেবাস কমপ্লিট করা, তুমি এখান থেকে ফুল মার্কস নাও হতে পারে, ভুলে গেছো অনেক পর, এই কদিনের মধ্যে রিভিশন নাও দিতে পারে, কিন্তু এইগুলো তোমার কিন্তু অনেকটা সাথ দিয়ে দেবে, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু। তবে এইগুলো ম্যাক্সিমাম যতটা করা যায় করতে হবে। তোমার নাম্বার যত অ্যাচিভমেন্ট হবে, তত তুমি তোমার ভালো সাবজেক্টে, ভালো কলেজে, গভর্নমেন্টে পাওয়ার চান্সটা বেশি থেকে যাবে। ঠিক আছে? তো যাই হোক, তো মোটামুটি কি হয় বলো তো, টোটাল 100 খানা কোশ্চেন থাকে। এটাই 20টা, এটাই 20টা, এটাই 20টা, এটাই 20টা, এটাই 20টা। কিন্তু এইগুলো 20টা যে করে যে কোশ্চেন থাকে, পুরো নর্মাল এটা 20টা যে থাকে, সায়েন্সের এই 3টেতে 20টায় দু রকম ভাগ থাকে, একটায় 15, 5, এটাও তাই, একটায় 15, একটায় 5, একটায় 15, একটায় 5। 5 নম্বরটা কি বলতো, এই 5, এই 5, এই 5, এই 15টা অবশ্যই অ্যাটেন্ড করবে, কোনো নেগেটিভ মার্ক নেই। কিন্তু বাকি 15টা আর এদিকে 20টা সব কিন্তু নেগেটিভ মার্ক আছে, ভুল হলে কিন্তু নাম্বার কাটা, 4টে ভুল হলে একটা কাটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই 15 নম্বর কিন্তু অ্যান্সার করতেই হবে, যে 5 আছে। তবে এই 15 নম্বরটা কেন এরকম হলো, নেগেটিভ মার্ক দিল না কেন? এই 15 নম্বরের অবশ্য সিঙ্গেল কারেক্ট অপশন নয়, মাল্টিপল কারেক্ট অপশন। মানে একটা প্রশ্নের উত্তর একরকম নয়, দুরকম। ধরা যাক এক জায়গার প্রশ্নের উত্তর শুধু বি নয় বা শুধু সি নয়, দেখা যাবে বি আর সি দুটোই, বি আর সি দুটো অ্যান্সার করে আসতে হবে। যদি একটা বি, শুধু যদি বি অ্যান্সার করো,
তাহলে হাফ নম্বর পাবে, শুধু সি অ্যান্সার করলে হাফ নম্বর। আর দুটো বিসি দুটোই করো তাহলে হচ্ছে ফুল মার্কস। আর যদি বিসির মধ্যে কোনোটা না করে করো 0 পাবে, নেগেটিভ নয়। কিন্তু এগুলো ভুল করলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে 1/4 অংশ, যে মার্কস আছে তার, তাই কি না? যাই হোক, এগুলো খুব ভালো করে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এগুলো যেমন আছে থাকে। তাহলে তো কত নম্বরের পরীক্ষা হলো? 115 নম্বরের টোটাল পরীক্ষা। তাহলে বাবু এর 40% তুমি এই দুটো সাবজেক্ট থেকেই চলে আসছে। মানে তোমার এনএটা অন্তত আসবে না এই দুটো ভালো সাবজেক্ট যদি করতে পারো। এনএ না আসলেই তুমি পড়তে পারবে, অ্যাটলিস্ট এনএ এসে গেলে তুমি প্রাইভেটেও পড়তে পারবে না, ঠিক কি না? আর ভালো করে পড়াশোনা করলে একদম তোমার পছন্দের সাবজেক্ট। এবার একটু খারাপ হয়ে গেলেও যদি এনএ না আসে তাহলেও কিন্তু কি বলতো, অনেক সময় এইসব সাবজেক্টগুলো অনেকে নেয় না, কিন্তু খুব ভালো রেসপিরেটরি থেরাপি, এগুলো কিন্তু গভর্নমেন্টে ভালো সুযোগ হয়ে যায় কম নাম্বার পেয়েও। এইগুলো একদম মেডিকেল সেক্টরে যদি নিজের লাইফটাকে সেটেল করতে চাও, মেয়েদের জন্য বিএসসি নার্সিং তো অনেকেই চায়, অনেক ছেলেরাও কিন্তু বিএসসি নার্সিং কিন্তু ছেলেরাও পড়তে পারে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। আর এটা আলাদা পেপার, এই পেপারের জন্য কিন্তু ফর্ম ফিল আপ লিখতে হবে ফর্ম ফিল আপের সময়, যে বিএইচএ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, এটা কিন্তু আলাদা পুরো এক্সাম হবে, ঠিক আছে? বাকিগুলো এরকম। তো এইভাবে কিন্তু যে যে জায়গাগুলো বললাম, যদি মেডিকেল সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, এটা খুব ভালো এক্সাম। মাত্র 1.5 মাস টাইম, 1.5 মাসের থেকে বেশি, 2 মাসের কাজ, 1.5 থেকে 2 মাস। একটু খাটো, দেখো ভালো জায়গায় চলে যাবে একদম। আর যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানাবে। যদি সেরকম হয়, আমি আমার সাবজেক্ট অনুযায়ী আমার যেটুকু করার, যে কেমিস্ট্রি সাবজেক্টের উপরে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিছু টেকনিক্যালি কিছু কেমিস্ট্রি কেমন কি কোশ্চেন আসে বা কিছু সাজেশন নিয়ে আমি আলোচনায় ফিরতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি কেমিস্ট্রি ক্লাস 10 ক্লাসের উপর অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আজ ক্লাসে শেষ করলাম, ওকে, বাই।